আপনারা নিশ্চয় অবগত আছেন, দীর্ঘদিন পর্যন্ত আমরা এক স্বৈর শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিলাম। আন্দোলন সংগ্রাম, প্রায় 2000 ভাই বোনের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই স্বৈর শাসনকে উৎখাত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান আছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে ভোট দিতে পারি না। নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, নির্বাচন কেন্দ্রিক খাটাখাটনি করার পর ভোট কেন্দ্রে গিয়ে দেখে আমার ভোট দেওয়ার সুযোগ নাই। আমরা আশা করি এই অবস্থার অবসান ঘটবে, আগামীতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে। ইতিমধ্যেই পীর সাহেব চরমোনাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য জাতির উদ্দেশ্যে প্রস্তাব রেখেছেন। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই পিআরের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। পিআর নতুন কোনো আবিষ্কৃত কোনো পদ্ধতি নয়, বিশ্বের প্রায় 92টি দেশে এই পিআর কার্যকর আছে। পিআরের অনেক সুফল। পিআর যদি কার্যকর হয়, স্থানীয় মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দখলদারিত্ব বন্ধ হবে, কেন্দ্র দখল করা, প্রশাসনকে ম্যানেজ করা, অবৈধ অস্ত্রের ব্যবহার, পেশিশক্তির ব্যবহার, এগুলো বিলোপ হবে। পিআরের মাধ্যমে যদি সরকার গঠিত হয়, প্রত্যেক দল চেষ্টা করবে তার দলের অপেক্ষাকৃত যোগ্য, সৎ এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ ব্যক্তিগুলোকেই সংসদে প্রেরণ করার জন্য। কারণ প্রত্যেকেরই হিসাব থাকবে, চিন্তা থাকবে, যদি জাতীয় সংসদে আমার দল ভালো পারফরমেন্স করতে না পারে, আগামীতে মানুষ আমাদেরকে ভোট দিবে না। কারণ ভোট হবে দলের ভিত্তিতে, ভোট হবে প্রতীকের বিপরীতে। এখানে দল এবং প্রতীক থাকবে মুখ্য বিষয়। সুতরাং সব দল চেষ্টা করবে তার দলের সবচেয়ে অপেক্ষাকৃত সৎ, যোগ্য, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ যারা, তাদেরকেই সংসদে প্রেরণ করার জন্য। যদি এটা হয়, চুরি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, এই পিআর অবশ্যই কার্যকর করতে হবে।